আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাস থেকে স্বাগত জানাচ্ছি। আমরা যে অধ্যায়টি আলোচনা করতেছিলাম সেটা হলো রূপান্তর সূত্র, ত্রিকোণমিতির রূপান্তর সূত্র থেকে আমরা কিছু গাণিতিক আলোচনা বা সমাধান করেছিলাম। আজকে আরও কিছু আলোচনা বা সমাধান আমরা করব এখান থেকে। তো দেখো, একটি প্রশ্ন আমি এখানে লিখেই রেখেছি। প্রমাণ করো যে সাইন 20 ডিগ্রি, সাইন 40 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 80 ডিগ্রি ইকুয়াল টু 3/16। এই গাণিতিক সমস্যাটি আজকে আমরা সমাধান করব। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এই অধ্যায়ের। লেফট হ্যান্ড সাইড, প্রথমে দেখো এই অনুপাতগুলো থেকে সরাসরি কোনো অনুপাতের মান আছে কি না এটা আমরা একটু দেখে নিই। যেমন সাইন 20 এটা নাই, 40 তো নাই, 80-তে নাই, আছে সাইন 60। তাহলে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। বাকিগুলো যথাক্রমে থাকবে সাইন 20 ডিগ্রি, সাইন 40 ডিগ্রি, সাইন 80 ডিগ্রি। √3/2 সাইন 20 ডিগ্রি, হাফ দিয়ে একটি 2 দাও, সাইন 80 ডিগ্রি, সাইন 40 ডিগ্রি। কেন হাফ ব্যবহার করলাম? সাইন মনে মনে ধরলাম এটা বি, তাহলে সাইন এ বির কোনো সূত্র আমাদের জানা নেই। আমাদের সূত্র আছে 2 সাইন এ সাইন বি। এই জন্য আমরা হাফ দিয়ে একটি 2 দিলাম। এই হাফটা এটার সাথে গুণ হিসাবে চলে আসবে সামনে। সাইন 20 ডিগ্রি, তাহলে 2 সাইন এ সাইন বি। 2 সাইন এ সাইন বি সূত্র কি? কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস। আমরা এখানে কোন সূত্রটি ব্যবহার করলাম? 2 সাইন এ সাইন বি। 2 সাইন এ সাইন বি সূত্র হচ্ছে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। কস 40 ডিগ্রি মাইনাস কস 120 ডিগ্রি। কস 120 ডিগ্রি সমান মাইনাস হাফ, এটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করতে পারি। তা না হয় এটা আমরা প্রথম অধ্যায়ের নিয়ম অনুসারেও এটা বের করা যাবে। গুণ করে দিই। এখানে যে সূত্রটি তৈরি হয়েছে সেটা হলো 2 cos a sin b sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b প্লাস √3/8 sin 20 ডিগ্রি। sin 60 ডিগ্রি মাইনাস sin 20 ডিগ্রি। sin 60-তে হাফ, করে দাও। সরি, sin 60-তে √3/2।
এই হলো অঙ্কটি। আমি আবার একটু আলোচনা করতেছি। দেখো, ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে এখানে সরাসরি কোনটার মান দেওয়া আছে? sin 60, তাই sin 60 √3/2, বাকি তিনটা পাশে লিখলাম। এখন এটাকে সূত্র তৈরি করতে হবে। যেমন sin a sin b, sin a sin b সূত্রের মধ্যে আসে না, 2 sin a sin b সূত্রের মধ্যে আসে। তো আমরা কি করলাম? হাফ দিয়ে 2 দিলাম। এখন প্রশ্ন হলো যে স্যার এই দুইটা নিলেন না কেন? আমরা এই দুইটা নিলাম না কেন? যে এখান থেকে যদি আমরা 40 এবং 20-তে হয় তাহলে কি হবে কিনা? আমরা 20 এবং 40 ডিগ্রিতে যাব না, কারণ এখানে গেলে পরে শেষে আশঙ্কা আছে না মিলানোর। এই জন্য আমরা এখানে 40 এবং 80 নিব। এই দুইটা কোণকে ব্যবহার করব, এ বি। তো বড়টাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, আবার একটা হাফ দিয়ে 2 দিলাম। উদ্দেশ্য 2 sin a sin b এটা তৈরি করা। এটা এখানে গুণ করে দিলাম √3/4 sin 20। 2 sin a sin b সূত্র হলো cos a minus b minus cos a plus b, 120 ডিগ্রি, এটা হলো 40 ডিগ্রি। 40 এবং 80-র উদ্দেশ্য হলো সরাসরি মান পাওয়া যায়, এই অর্থ। cos 120 ডিগ্রি মান মাইনাস হাফ, ক্যালকুলেটরের সাহায্যে বের করতে পারবো। মাইনাস হাফ প্লাস হয়ে গেল, এটাতে গুণ করে দিলাম। এখানে দেখো আরেকটা গুণের সম্পর্ক তৈরি হয়েছে, sin a cos b, অথবা এখানে যেটা বড় এটাকে ধরবো cos a sin b। তো অবশ্যই এর আগে একটা 2 দিতে হবে, তো এখানে হাফ দিয়ে 2 দিলাম, তাহলে 2 cos a sin b, এটার সাথে গুণ হয়ে গেল √3/8। 2 cos a sin b সূত্র হলো sin a plus b minus sin a minus b, sin 60 sin 20, এটার মান হলো √3/2, গুণ করে দাও 3/16 minus √3/8, এত এটা কাটা যাবে 3/16 সমান রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এই হলো এই অঙ্কটি। আমরা এরপরে নেক্সট সমাধানে যাচ্ছি। তোমাদের বুঝতে অসুবিধা হলে কমেন্টস করে রাখো, আমি এগুলো উত্তর দিব। তোমাদের কিছু প্রশ্ন ছিল, আমি এই অধ্যায়টা শেষে প্রশ্নগুলোর উত্তর দিব, কারণ অনেক প্রশ্ন আছে যা এই অধ্যায়টা আলোচনা শেষ হলে পরে তোমরা নিজেরাই ওই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। এখন আমরা যে অঙ্কটি আলোচনা করব, যে সমাধানটি, সেটা হলো cos। প্রমাণ করো যে cos 20 ডিগ্রি, cos 40 ডিগ্রি, cos 60 ডিগ্রি, cos 80 ডিগ্রি সমান 1/16। ওটা ছিল সাইনের, আর এটা হচ্ছে কসের, লেফট হ্যান্ড সাইড। এখানেও সরাসরি একটা মান আছে, সেটা হলো cos 60। cos 60-তে হলো হাফ। সেম আগেরটার মতো এখানেও cos a cos b, এখানে হাফ দিয়ে একটা 2 দিব। উদ্দেশ্য সূত্র তৈরি করা। বড়টাকে এ ধরবো আমরা, এই হাফটা এটার সাথে চলে আসবে, গুণ 2 cos a cos b। 2 cos a cos b সূত্র হলো cos a plus b plus cos a minus b। cos 120 ডিগ্রি, cos 40 ডিগ্রি। cos 120 ডিগ্রির মান হলো মাইনাস হাফ, আমরা ক্যালকুলেটরের সাহায্য করতে পারি, পূর্বের অঙ্কটাতে আমরা দেখিয়েছি। মানটি বসিয়ে দিলাম, তারপর গুণ করে দেব।
আবারও একই পদ্ধতি, আগের অঙ্কটার ক্ষেত্রেও এখানেও cos a cos b, আমরা এখানে হাফ দিয়ে একটি 2 দিলাম, তাহলে আবারও সূত্র তৈরি হলো 2 cos a cos b। টু cos a cos b সূত্র cos a plus b plus cos a minus b। cos 60 degree cos 20 degree। চলে যায়। প্রুফড। নেটওয়ার্কের সমস্যা হলে স্ক্রিনশট দিয়ে রাখবে। আবারও আমি একটু পুনরাবৃত্তি করতেছি। প্রমাণ করতে হবে যে cos 20 cos 40 cos 60 cos 80 ইকুয়াল টু 1/16 লেফট হ্যান্ড সাইড। ত্রিকোণমিতিক অনুপাতগুলোর যেটা সরাসরি মান আছে সেটা আমরা লিখে ফেলবো, এগুলোর মান নেই। এখন যে কোনো দুটো থেকে আমরা এই দুটো থেকে আমরা সূত্র তৈরি করব। এই জন্য একটা হাফ দিয়ে 2 দিতে হবে। উদ্দেশ্য 2 cos a cos b সূত্র আমাদের জানা আছে, শুধু cos a cos b সূত্র আমাদের জানা নাই, এই জন্য হাফ দিলাম। হাফ এটার সাথে গুণ হয়ে 1/4 cos 20 ডিগ্রি। 2 cos a cos b সূত্র হলো cos a plus b plus cos a minus b। তাহলে cos 120 ডিগ্রি প্লাস cos 40 ডিগ্রি, এটা মান মাইনাস হাফ, এটা দিয়ে গুণ করে দিলাম। এখানে আবার দেখো cos a cos b, তো আবারও হাফ দিয়ে 2 দিলাম এবং বড়টাকে আগে লিখলাম 2 cos a cos b cos a plus b plus cos a minus b। cos 60 ডিগ্রি cos 20 ডিগ্রি, cos 60 মান হলো হাফ, এটা দিয়ে গুণ করে দিলাম, প্লাস আর মাইনাস এটা কাটা যায়, 1/16 রাইট হ্যান্ড সাইড। এই দুটো অঙ্ক, এই জাতীয় আরও অঙ্ক আছে, আমি আশা করবো এই দুটো অঙ্ক যদি বুঝে থাকো তাহলে বাকি যে অঙ্কগুলো আছে মনে হয় সমাধান করতে অসুবিধা হবে না। আমরা চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। এরপরেও তোমাদের কমেন্টসগুলো করে রাখো, প্রশ্নগুলো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব নেক্সট ক্লাসে। প্রমাণ করো যে cot a plus 15 ডিগ্রি minus 10 a minus 15 ডিগ্রি ইকুয়াল টু 4 cos 2a ডিভাইডেড বাই 2 sin 2a plus 1। এই গাণিতিক সমস্যাটির আমরা সমাধান করব। cot থিটা আমরা জানি কি cos theta by sin theta। cot a plus 15 এটাকে লেখা যায় cos a plus 15 by sin a plus সূত্র অনুসারে। cos a by sin a by cos a টেনের ক্ষেত্রে। এখন লসাগু করে দেই। লসাগু করো। আমরা লসাগু করলাম, এতে এটা ভাগ করলে এটা থাকে, এটা এটার সাথে গুণ করলে এটা হয় সেম, এটাতে ভাগ করলে এটা থাকে, এটা এটার সাথে গুণ করলে এটা হয়। cos a plus b
cos a প্লাস বি cos a cos b মাইনাস sin a sin b। সূত্র কি? cos a cos b মাইনাস sin a sin b। সূত্র হলো cos a প্লাস b, এখানে a কত? a প্লাস 15, b কত? a মাইনাস 15, নিচে যা আছে তাই থাকবে। এই সূত্রটা আমরা ইউজ করছি, cos a cos b মাইনাস sin a sin b। এটা হলো cos a প্লাস b, এই সূত্রটা। cos 2a, এই যে cos 2a। তো এখানে দেখো sin a cos b, তো sin a cos b একটা 2 দরকার, তাহলে উপরে একটা 2 দেই, নিচে একটা 2 দেই, তাহলে এটা একটা সূত্র হবে। উপরে নিচে 2 দ্বারা গুণ করলাম বা ভাগ করলাম, 2 দ্বারা গুণ করলাম হরলবকে। উদ্দেশ্য এখানে sin a cos a, এটাকে মনে মনে a ধরি, এটাকে মনে মনে b ধরি, তাহলে এটাকে আমরা a ধরি, এটা আমরা b মনে মনে, তাহলে sin a cos a। sin a cos a সূত্র হয় না, একটা 2 প্রয়োজন হয়, এই জন্য আমরা 2 দ্বারা হরলবকে গুণ করছি, তাহলে 2 sin a cos a। 2 sin a cos a সূত্র কি? sin a প্লাস b sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। টু sin a cos b, এটার সূত্র হচ্ছে sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। sin 2a sin 30 ডিগ্রি, হাফ। আশা করো এটাকে গুণ করে দাও, জটিল ভগ্নাংশটাকে ভেঙে দাও। 4 উপরে উঠে যায়, 4 cos 2a 2 sin 2a প্লাস 1। প্রুফড। আমরা আবারও এই অঙ্কটা আবার একটু রিভিউ করে দিচ্ছি বোঝার সুবিধার্থে। এটাকে আমরা মনে মনে পুরোটাকে এ ধরবো, এটাকে মনে মনে বি ধরি, তাহলে cot a মাইনাস tan a, তাহলে cot a সূত্র হলো cos a বাই sin a, tan a সূত্র হলো sin a বাই cos a। তো এর জায়গায় a প্লাস 15, বি এর জায়গায় আছে a মাইনাস 15। এখন লসাগু করলাম, এটা আসলো cos a cos b মাইনাস sin a sin b। সূত্র হলো cos a প্লাস b, এর জায়গায় লিখবা a প্লাস 15, বি এর জায়গায় লিখবা a মাইনাস 15, এটা কাটা যাবে, তাহলে হলো cos 2a। এখানে sin a cos a, এটারও একটা সূত্র হবে, এই জন্য আমরা হরলবকে দ্বারা গুণ করলাম, তাহলে 2 sin a cos a। 2 sin a cos a সূত্র কি? sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। এখানে মাইনাস হওয়ার কারণে এই 15-র আগে মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা কাটা গেল sin 30, sin 30-তে হাফ। লসাগু করলাম, এটা উপরে উঠে যায়, ক্যালকুলেশন করলে দুটো উপরে উঠে যায়, 4 cos 2a সমান রাইট হ্যান্ড সাইড। তারপর আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। তারপর অঙ্কটি দেখাও, যদি সাইন থিটা সমান কে সাইন আলফা মাইনাস থিটা হয় তবে প্রমাণ করো যে টেন থিটা মাইনাস আলফা বাই 2 কে মাইনাস 1 কে প্লাস 1
টেন আলফা বাই টু। এটা আমি আবার বলতেছি, যদি সাইন থিটা সমান কে সাইন আলফা মাইনাস থিটা হয় তবে প্রমাণ করো যে টেন থিটা মাইনাস আলফা বাই টু ইকুয়াল টু কে মাইনাস ওয়ান ডিভাইড বাই কে প্লাস ওয়ান ইন্টু টেন আলফা বাই টু। এই প্রমাণটি আমরা করব। দেখো দেয়া আছে সাইন থিটা সমান কে সাইন আলফা মাইনাস থিটা, একান্তরকরণ করে দিই, সাইন থিটা বাই মাইনাস থিটা ইকুয়াল টু কে, এটা নিচে আছে 1। ডান পাশে প্রমাণটা দেখো, বিয়োজন যোজন, আমরা বিয়োজনটা আগে করব। সাইন থিটা মাইনাস সাইন আলফা মাইনাস থিটা সাইন থিটা প্লাস সাইন আলফা মাইনাস থিটা ইকুয়াল টু কে মাইনাস ওয়ান ডিভাইড বাই কে প্লাস ওয়ান। এটা আমরা কী করলাম? বিয়োজন যোজন দ্বারা, উভয় পক্ষে বিয়োজন যোজন দ্বারা কেন করলাম? ডান পাশে প্রমাণটাতে এই আইটেমটা আছে বিধায় আমরা এটাকে বিয়োজন যোজন করলাম, যাতে এটা মিলে গেল, এই জন্য আমরা বিয়োজন যোজন করছি। এখন আসো বাম পাশে, এটা আবার সূত্র হবে সাইন সি মাইনাস সাইন ডি। সাইন সি মাইনাস সাইন ডি সূত্র হলো 2 cos c প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। সাইন সি প্লাস সাইন ডি 2 সাইন সি প্লাস ডি বাই 2 cos সি মাইনাস ডি বাই 2। কাটা যাবে, এটা কাটা যায়, এটা কাটা যায়। cos alpha by 2 sin 2 theta minus alpha by 2 sin alpha by 2 cos 2 theta minus alpha by 2 equal to k minus 1 divided by k plus 1. cos theta by sin theta এটা লেখা যায় cot alpha by 2। এটাকে একটু আমরা একটু সাজাইলে এটাও লেখা যায় sin theta by cos theta হলো tan theta 2 theta minus alpha by 2 equal to k minus 1 k plus 1। tan 2 theta minus alpha by 2 equal to k minus 1 k plus 1 into 1 by cot alpha by 2। এটাকে সাজাই লিখি tan 2 theta by 2, প্রমাণটা মেলানোর জন্য এই কাজটা করতে হবে tan alpha by 2। সুতরাং tan theta minus alpha by 2 equal to k minus 1 by k plus 1 tan alpha by 2 proved। আবার দেখো আমি একটু রিভিউ করে দিচ্ছি। যদি সাইন থিটা সমান কে সাইন আলফা মাইনাস থিটা হয় তবে প্রমাণ করতে হবে যে tan থিটা মাইনাস আলফা বাই 2 ইকুয়াল টু কে মাইনাস 1 ডিভাইড বাই কে প্লাস 1 tan আলফা বাই 2। এটা প্রমাণটা আমাদের করতে হবে। দেয়া আছে সাইন থিটা সমান কে ইন্টু সাইন আলফা মাইনাস থিটা। তো আমরা এটা কী করবো? একান্তরকরণ করে দিলাম, এটা নিচে আসলো, এটা নিচে 1 আছে। এটাকে মেলানোর জন্য আমরা বিয়োজনটা আগে করব, যোজনটা না, বিয়োজনটা আগে করব। এই জন্য বিয়োজন যোজন দ্বারা, বিয়োজনের নিয়ম হলো উপরেরটা মাইনাস নিচেরটা, উপরেরটা প্লাস নিচেরটা, যে কে মাইনাস 1 কে প্লাস 1। এখন এটাতে সূত্র আসলো সাইন সি মাইনাস সাইন ডি 2 cos c plus d by 2 sin c minus d by 2 sin c plus sin d 2 sin c plus d by 2 cos c minus d by 2 equal to k minus 1 divided by k plus 1। এখানে কিছু কাটাকাটি যাওয়ার পরে এই লাইনটা আসলো cos alpha by 2 sin alpha by 2 10 cot alpha by 2 sin by cos, এটাকে লেখা 10 2 theta minus alpha by 2। এটাতে ভাগ করে দিলাম 1 by cot alpha by 2 1 by cot alpha by 2 10 alpha by 2। আর এটাকে একটু আলাদা করে লিখলাম, টোটো কাটা গেলে এটা এই
এরপরও যদি কোনো লাইনে বুঝতে অসুবিধা হয় সেই লাইনটুকু তোমরা কমেন্টসে দিয়ে দিও, আমি আবার নেক্সট ক্লাসে আলোচনা করে দেব। ত্রিকোণমিতির এই অধ্যায়ের যে সূত্রগুলো আমরা ষষ্ঠ ক্লাসে আলোচনা করেছিলাম, আজকে তার ধারাবাহিকতায় ওই অধ্যায়টা আলোচনা হচ্ছে। অধ্যায়টা হলো রূপান্তর সূত্র। তারপর দেখো নেক্সট, যদি a প্লাস বি প্লাস সি সমান পাই এবং সাইন a প্লাস সি বাই 2 ইকুয়াল টু কে সাইন সি বাই 2 হয়, তাহলে প্রমাণ করো যে tan a বাই 2 tan b বাই 2 সমান k মাইনাস 1 ডিভাইডেড বাই k প্লাস 1। আমি আবারও বলতেছি, প্রশ্নটা একটু দেখো আবার। যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই হয় এবং সাইন a প্লাস সি বাই 2 ইকুয়াল টু k ইন্টু সাইন সি বাই 2 হয়, তাহলে প্রমাণ করো যে tan a বাই 2 ইন্টু tan b বাই 2 সমান k মাইনাস 1 ডিভাইড বাই k প্লাস 1। এই প্রমাণটা আমরা করব। এখন দেখি আমাদের কি এখানে দেয়া আছে। দেয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, সি সমান পাই মাইনাস এ মাইনাস বি। এটাকে আমরা এভাবে লিখি, দুইটা ভাগ করি। কেন করতেছে আমি আলোচনা করব। পাই বাই 2 মাইনাস এ বাই 2 প্লাস এ বাই 2। এই কেন দুইটা ভাগ করলাম, এখানে দেখো যে সি বাই 2 আছে, তাহলে এই রিলেশন থেকে সি বাই 2 এর একটা সম্পর্ক তৈরি করে রাখলাম, যা পরবর্তীতে অঙ্ক করার কাজে ব্যবহার হবে। এই জন্য এই কাজটা করা। তারপরে আসো, এখানে দেয়া আছে সাইন এ প্লাস সি বাই 2 সমান কে ইন্টু সাইন সি বাই 2। তো আমরা এখন এই সি বাই 2 এর যে রিলেশনটা পেলাম এটা আমরা এখানে ব্যবহার করব। এ প্লাস পাই বাই 2 মাইনাস এ বাই 2 মাইনাস বি বাই 2 কে ইন্টু সাইন পাই বাই 2 মাইনাস a by 2 plus b by 2। সাইন এটা আমরা এ করে নিই। প্রথমটা আমরা এটা লিখব 90 ডিগ্রিটা আগে লিখব, এটা থেকে এটা গেলে প্লাস হাফ a by 2 মাইনাস b by 2 কে ইন্টু, দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, পাই বাই 2 হচ্ছে 90 ডিগ্রি রেডিয়ান কোণে, আর এটাকে মনে মনে আমরা ধরি থিটা। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এই বিষয়টা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে এটা পরিবর্তন হবে, 90 ডিগ্রিতে পরিবর্তন হবে। প্রথম ক্লাসটাতে যে আলোচনাগুলো করেছিলাম এই বিষয়গুলো, যে 90 ডিগ্রিতে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে। সাইন থাকলে হয়ে যাবে কস থিটা এ বাই 2 প্লাস বি বাই 2। 90 ডিগ্রি মাইনাস থিটা এটা ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ। আমি আবারও বলতেছি, 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রিতে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে, সাইনটা হয়ে যাবে কস। 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, যার জন্য চিহ্ন এখানে যা আছে তাই থাকবে। সেম এটাতেও 90 ডিগ্রি প্লাস থিটা, 90 ডিগ্রিতে এরকম 90 ডিগ্রি প্লাস থিটা, 90 ডিগ্রিতে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে, সাইনটা হয়ে যাবে কস। দেখো 90 ডিগ্রি প্লাস থিটা, 90 ডিগ্রিতে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে, সাইনটা হয়ে যাবে কস
থিটা ঠিকই আছে। এখন আসো 90 ডিগ্রি প্লাস থিটা কোন কোয়াড্রেন্ট? 90 ডিগ্রি প্লাস থিটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ না নেগেটিভ? সাইন হচ্ছে পজিটিভ। আবার একান্তরকরণ। প্রমাণে কি আছে? বিয়োজন যোজনটা এটা আগে হবে। বিয়োজন যোজন দ্বারা আমরা বিয়োজনটা আয় করলাম, নিচেরটা মাইনাস উপরেরটা মাইনাস নিচেরটা, উপরেরটা প্লাস নিচেরটা। এখন দেখো cos a মাইনাস cos a প্লাস বি সূত্র কি? আমরা এই পাশে লিখতেছি একটু জায়গার স্বল্পতায়, এই পাশে ডান পাশে লিখতেছি আমরা cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি সূত্র হলো 2 sin a sin b। 2 sin a sin b cos a plus b plus cos a minus b 2 cos a cos b 2 cos a cos b equal to k minus 1 k plus 1 2 2 কাটা গেলে সুতরাং 10 a by 2 10 b by 2 সমান k minus 1 k plus 1। গুড। আমি আবারও আলোচনা করতেছি, অঙ্কটা রিভিউ করে দিচ্ছি। দেখো যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই এবং সাইন a প্লাস সি বাই টু ইকুয়াল টু কে ইন্টু সাইন সি বাই টু হয়, তাহলে প্রমাণ করো 10a বাই টু ইন্টু 10b বাই টু ইকুয়াল টু কে মাইনাস 1 বাই কে প্লাস 1। তাহলে আমাদের দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, এখান থেকে সি এর মানটা বের করি, ওই পাশে চলে যায় 2 দ্বারা ভাগ করি। উদ্দেশ্য এখানে সি বাই টু আছে বিধায় এই আইটেমটা আমি এখানে তৈরি করে রাখলাম, এই ধরনের একটা রিলেশন তৈরি করে রাখলাম। তাহলে দেখো দেওয়া আছে সাইন a প্লাস সি বাই টু কে ইন্টু সাইন সি বাই টু। এখানে এই যে সি বাই টু এর যে রিলেশনটা বের করে রেখেছিলাম এটা আমরা এখানে স্থাপন করলাম, এখানেও তাই। এখন এখানে দেখো এ থেকে মাইনাস এ বাই টু যদি বিয়োগ হয় তাহলে এ বাই টু থাকে, এটা তাই আছে। এই পাই বাই টুটা আগে লিখলাম, উদ্দেশ্য পাই বাই টু হচ্ছে 90 ডিগ্রি, এখানেও সেমভাবেই আছে 90 ডিগ্রি মাইনাস এ বাই টু প্লাস বি বাই টু। 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রিতে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয়, সাইনটা হয়ে যায় কস। 90 ডিগ্রি মাইনাস থিটা ফার্স্ট কোয়াড্রেন্ট অল পজিটিভ, তাই সাইনটা হবে এখানে পজিটিভ, এজন্য কস এ বাই টু প্লাস বি বাই টু প্রথম অধ্যায়ের নিয়ম অনুসারে। এখানেও তাই 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে 90 ডিগ্রিতে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয়, সাইনটা কস হয়ে যায় কস থিটা। 90 ডিগ্রি প্লাস থিটা হলো সেকেন্ড কোয়াড্রেন্টের সাইন হলো পজিটিভ, এই জন্য এটা প্লাস। তাহলে cos a মাইনাস বি cos a বাই টু মাইনাস বি বাই টু ইকুয়াল টু কে ইন্টু cos a প্লাস a বাই টু প্লাস বি বাই টু। একান্তরকরণ করে দিলাম। আবারও বিয়োজন যোজন, পূর্বের অঙ্কটা তো তাই ছিল, বিয়োজন যোজন করলাম। এখন এখানে আমাদের সূত্র হয়ে গেছে কীরকম? cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি সূত্র হলো 2 sin a sin b, 2 sin a sin b। আবার cos a মাইনাস বি প্লাস cos a প্লাস বি মানে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি সূত্র হলো 2 cos a cos b, 2 2 কাটা গেলে sin বাই cos হলো 10a বাই 2, sin বাই cos হলো 10b বাই 2 ইকুয়াল টু k মাইনাস 1। তো আজকে এ পর্যন্তই। আজকে বেশ কয়েকটা গাণিতিক সমস্যার সমাধান আমরা আলোচনা করেছি, আশা করি তোমরা এটা ভালোভাবেই বুঝতে পেরেছ। এরপরেও যদি সমস্যা থাকে কমেন্টস করে দাও বা স্ক্রিনশটে কমেন্ট বক্সে করে রাখো, আমি নেক্সট ক্লাসে সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো।